বর্তমানে লিভারপুলের যেটা সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সালাহকে রিপ্লেস করা। টেকনিক্যালি মোহাম্মদ সালাহকে তো আমরা রিপ্লেস করতে পারবো না, বিকজ মোহাম্মদ সালাহ যেই স্ট্রেচারের প্লেয়ার রাইট উইংয়ে, সেই স্ট্রেচারের প্লেয়ার আপাতত এখন কাউকে আমরা দেখতে পাচ্ছি না। There is no one else. যদি দেখতেও পাই কিনতে পাবো না বিকজ অফ দেয়ার প্রাইস। কিন্তু তাকে অ্যাটলিস্ট রিপ্লেস তো করতে হবে, একটা বডিতে অ্যাটলিস্ট ফেলতে হবে। আমরা ভিক্টর মুনিয়াসকে কিনে নিয়েছি, কিন্তু সে লেফট উইংয়ের প্লেয়ার, সেখানে অলরেডি গ্যাকপো আছে, দেন তার সাথে ভিক্টর মুনিয়াসকে কিনেছি। আবার আমাদের ব্রেকআউট স্টার, আমাদের ওয়ান্ডার কিড, অ্যাকচুয়ালি চেলসির ওয়ান্ডার কিড, বাট আমাদেরও ওয়ান্ডার কিড আর রিও এনগুমা আছে সেখানে। তো লেফট উইং নিয়ে আমাদের অতটাও চিন্তা করার কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাইট উইং নিয়ে অনেক রুমার আসছে, একটার পর একটা রুমার চলেই আসছে, একটার পর একটা লিঙ্ক চলে এসছে। প্রথমে এসেছিল ইয়ান ডায়ামন্ডে, যার জন্য আমরা 116 মিলিয়ন দেওয়ার কথা উঠেছিল, বাট ইয়ান ডায়ামন্ডের নাকি তার বাবার লিভারপুলের সাপোর্টার, বাট তিনি পিএসজির সাপোর্টার, আর তাই সেই ডিলটা তো মনে হয় চলে গেছে। বাট তারপরে নাম এসেছিল ব্র্যাডলি বার্কুলার, যেটা জানার কথা ছিল, বিকজ যদি ইয়ান ডায়ামন্ডেকেও যদি পিএসজি নেয় আর ওদিক দিয়ে আরও কাউকে যদি ইনক্লুড করে, কাউকে ছাড়তে হবে, সেই জন্য ব্র্যাডলি বার্কুলাকে তারা ছাড়তে চাইবে। কিন্তু ব্র্যাডলি বার্কুলা যেই স্টাইলের প্লেয়ার, তাকে নিতে গেলে কিন্তু অনেক অনেক টাকা পে করতে হবে। আমরা এর আগের ইয়েতেই টাকা খরচা করেছি, আগের সিজনেই, তাই আবার টাকা খরচা করার কথা কিন্তু এফএসজি 2-3 বার হলেও ভাববে। আর ব্র্যাডলি বার্কুলা অনেকটা লেফট উইংয়েই খেলে, রাইট উইংয়েও খেলে, বাট বেশিরভাগ তিনি ন্যাচারালি লেফট উইঙ্গার, তাও তাকে আনাটা খুব একটা যুক্তি দেবে বলে মনে হচ্ছে না। বাট যেখানে সেন্স এখন যার সাথে লিঙ্ক করেছে তার নাম ম্যাগনেস আকিউলিস, মাত্র 23 বছরের মনাকোর উইঙ্গার। সে রাইট উইংয়েই খেলতে বেশি ভালোবাসে, আর ভেতরে আসে, বাদিক দিয়ে কেটে ঢোকায়, নিজের শক্তিশালী ফুট হচ্ছে লেফট ফুট, জাস্ট লাইক সালা, বাট সালার মতন স্ট্রেচারের নয়। বাট আমরা কিন্তু তাকে নিয়ে আসার জন্য টাকা দিয়েছিলাম, ইতিমধ্যে আমরা অ্যাপ্রোচ করেছিলাম $45.5 মিলিয়ন জন্য স্কাইয়ের রিপোর্ট অনুযায়ী, কিন্তু তারা রিজেক্টও করেনি বা কোনো রেসপন্সও করেনি। তাই জন্য ম্যাগনেস অ্যাকুলিসের সাথে আমরা এখনও লিঙ্ক আছি, হয়তো পার্সোনাল টার্মস হয়তো এগ্রিড হয়ে যাবে, বাট কত টাকা দিতে হবে এই মার্কেটে সেটাই এখন দেখার। আমরা যদি ম্যাগনেসকে নিয়ে আসতে পারি, ম্যাগনেস অ্যাকুলিসকে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট একটা বডি ফেলা যাবে রাইট উইংয়ে। কতটা সে স্টার্টার হবে জানি না, বাট অ্যাটলিস্ট ভালো হবে। তো ম্যাগনেস অ্যাকুলিস কি আসতে চলেছে? তোমাদের কি মত? তোমরা কি বুঝছো ম্যাগনেস অ্যাকুলিসের ব্যাপারে? সেটা কমেন্টে জানাও। আর তিনি কি ফিউচারে আমাদের লিভারপুলের সালাহ হতে পারবে? সেটাও কমেন্টে করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, যদি চ্যানেল নতুন আসে প্লিজ সাবস্ক্রাইব করো, আর টাটা, পিস আউট।